আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাবার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান, মসজিদে হবে দোয়া। এদিকে তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনার দিকে নজর রাখবে জামায়াত, বলল শফিকুর রহমান। হাদি হত্যার বিচার, দেশব্যাপী বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের। তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশে বহুদলীয় গণতন্ত্র আরও সুসংহত হবে, বলল নাহিদ ইসলাম। তারেক রহমানের ফেরা রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে, বলল জিএম কাদের। তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে, বলল চরমনায় পীর। এবং সর্বশেষ জানিয়ে দেব চূড়ান্ত পর্যায়ে জামায়াত এনসিপির। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাবার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান, মসজিদে হবে দোয়া। 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার বিপুল সংখ্যক নেতাকর্মীর গণসংবর্ধনার পর মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান তিনি। তারেক রহমান আজ শুক্রবার বা জুমা বেলা 2টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। পরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়েছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং তারেক রহমানের সপরিবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে ঢাকা সহ দেশের মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে আজ দোয়া অনুষ্ঠিত হবে। ঢাকা সহ সারা দেশে বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশ নিতে অনুরোধ জানিয়েছেন বিএনপি। তারেক রহমান বাংলাদেশ বিমানে BG 202 ফ্লাইটে দেশে ফেরেন। তিনি লন্ডন থেকে সিলেট হয়ে গতকাল বৃহস্পতিবার বেলা 11:43 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান। তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনার দিকে নজর রাখবে জামায়াত, বলল শফিকুল আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন। তার এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, তারা একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ 17 বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরেছেন। এটিকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন। তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমানের কি ভূমিকা রাখেন অথবা কি পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কিভাবে করবেন, এইসব বিষয়ে জামায়াত নজর রাখবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেন, তিনি ইতিবাচক হিসেবে দেখেন তারেক রহমানের দেশে ফেরার ঘটনাটিকে। তারেক রহমান কিভাবে ভূমিকা রাখেন তার উপর নির্ভর করে জাতীয় রাজনীতিতে তার অবস্থান তৈরি হবে বলে মনে করেন তিনি। হাদি হত্যার বিচার, দেশব্যাপী বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার 26 ডিসেম্বর জুমার নামাজের পর এই কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে দোয়া ও মুনাজাত করা হবে। বৃহস্পতিবার 25 ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চ ও উসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কর্মসূচি ঘোষণা করা হয়। পোস্টে উল্লেখ করা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ও তার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে দোয়া ও মুনাজাত এবং বিক্ষোভ মিছিল করা হবে। গত 12 ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পর গণসংযোগের শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট সড়কে চলন্ত রিস্কায় থাকা ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার, তবে তাকে বাঁচানো যায়নি। গত 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশে বহুদলীয় গণতন্ত্র আবারও সুসংহত হবে, বলল নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা আরও সুসংহত করবে। ফেসবুকে ভেরিফাইড পেজে তিনি লিখেছেন, দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন বাংলাদেশী নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার এই অধিকারটি পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়েরই একটি ইতিবাচক প্রতিফলন। নাহিদ ইসলাম বলেন, তারেক রহমান এবং তার পরিবার রাজনৈতিক ভিন্ন মতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তাকে দীর্ঘ সময় নির্বাসনে থাকতে হয়েছে। হাজারো শহীদের রক্তদানের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের ফলে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে তিনি ও তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছেন। তিনি বলেন, আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ রাষ্ট্র চাই, যেখানে ভবিষ্যতে ভিন্ন মতের কারণে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকে রাষ্ট্রীয় দমন পীড়নের মধ্য দিয়ে যেতে হবে না। নাহিদ আরো বলেন, বিগত 1.5 দশক
দশকে অবরুদ্ধ রাজনৈতিক পরিবেশ ভেঙে আমরা আজ মুক্ত বাংলাদেশের পথে হাঁটছি। সেখানে প্রতিটি নাগরিকের আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানাই। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তার এই অংশগ্রহণ ফলপ্রসূ হোক। তারেক রহমানের ফেরার রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে বলল জি.এম. কাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম. কাদের। 25 ডিসেম্বর এক শুভেচ্ছা বার্তায় জি.এম. কাদের বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সংহত করবে এবং রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, একটি কার্যকর গণতন্ত্রের জন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমানের আগমন সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক হবে। শুভেচ্ছা বার্তার পাশাপাশি তার দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করেন জি.এম. কাদের। তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে বলল চরমনাই পীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, তারেক রহমানের আগমন দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে, কারণ দেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। বিশেষ করে বিএনপির মতো বৃহৎ একটি দল সরাসরি নেতৃত্ব বঞ্চিত ছিল। তারেক রহমানের আগমনে সেই শূন্যতা পূরণ হবে। বৃহস্পতিবার তারেক রহমান দেশে ফেরার পর এক প্রতিক্রিয়ায় মুফতি রেজাউল করিম কথা বলেন। চরমনাই পীর বলেন, 17 বছর পর তারেক রহমানের ফিরে আসার পেছনে আরেকটি নির্মম সত্য আছে। সেটি হলো সহিংস ও প্রতিহিংসার রাজনীতি। পতিত ফ্যাসিস্টদের প্রতিহিংসার শিকার হয়ে তাকে নির্বাসনে থাকতে হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিহিংসা চিরতরে উৎখাত হোক, সে প্রচেষ্টা তারেক রহমান সহ সবার চালিয়ে যেতে হবে। আশা করি তারেক রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতির সুস্থতায় অবদান রাখবেন। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, তারেক রহমান তার বক্তব্যে নিজস্ব পরিকল্পনার কথা বলেছেন। সেই পরিকল্পনায় ইতিবাচক সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির বিকাশ এবং ফ্যাসিবাদের চিরস্থায়ী বিলোপের বন্দোবস্ত থাকবে বলে আশা করি। জোট চূড়ান্ত পর্যায়ে জামায়াত এনসিপির। নানা জল্পনার পর জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করতে যাচ্ছে জুলাই যোদ্ধাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে দলটি। এরই মধ্যে আসন সমঝোতা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। এদিকে আগে থেকেই এনসিপি জোটবদ্ধভাবে নির্বাচন করবে এমনটা প্রায় নিশ্চিত। জোট কার সঙ্গে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাকি জামায়াতে ইসলামীর সাথে? এ নিয়ে অনেকের মধ্যে নানা প্রশ্ন ছিল। তবে এখন জামায়াতের সঙ্গে জোট প্রায় চূড়ান্ত। জোট হচ্ছে জামায়াত এনসিপির মধ্যে। আসন ভাগাভাগি কেমন হবে তা নিয়ে দড়ি টানাটানি অব্যাহত রয়েছে। তবে এনসিপির নেতারা বলছেন, জোট নিয়ে টানা বৈঠক চলেছে। 50টির অধিক আসন চাচ্ছে এনসিপি, কিন্তু জামায়াত নেতারা বলেছে আসন সমঝোতা নিয়ে জরিপের উপর গুরুত্ব দেওয়া হবে। মিত্রদের এমন আসন ছাড়া হবে না যেখানে ওই মিত্রদের পরাজয় নিশ্চিত। মিত্রদের জয় নিশ্চিত এমন আসন ছাড়া হবে। এনসিপির সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। এছাড়া আরও ডজন খানেক দলনেতা তাদের সঙ্গে যোগাযোগ করেছে বলে তিনি উল্লেখ করেন। এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক নাম প্রকাশ না করে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করার বিষয়ে আমাদের দলে রেজুলেশন পাশ হয়েছে। এই বিষয়ে যোগাযোগ করার জন্য সভাপতি ও সেক্রেটারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।